আসসালামু আলাইকুম। নভেলটি স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত আজকের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো পরিবার সহ ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব নতুন একটা অধ্যায় নবম, বর্তনী ও চলবিদ্যুৎ, পার্ট 1 থেকে 3। এবার শেষে আমরা যা যা জানতে পারবো তা হচ্ছে তড়িৎ প্রবাহ কি এবং তার প্রকারভেদ কি, এবং পর্যায়বৃত্ত ও অপর্যায়বৃত্ত প্রবাহ কি বা কাকে বলা হয় এবং সেগুলোর ব্যাখ্যা। পাঠ শুরু করার আগে তোমাদেরকে অধ্যায়ের যে নামটা রয়েছে বর্তনী ও চলবিদ্যুৎ সে সম্পর্কে আমি একটু বলি। বর্তনী, আমরা যে ফ্যান দেখি, লাইট দেখি, এগুলো কি নর্মালি চলে আসে না? তার জন্য কি দরকার? আমাদের একটা সার্কিট দরকার। কি কি সার্কিট দরকার? সুইচ দরকার হয়, কারেন্টের তার দরকার হয়, ফ্যান দরকার হয় অথবা লাইট দরকার হয়, বা যে আমি যে কাজে ইউজ করি না কেন তার দরকার হয়, এবং সবচেয়ে বেশি দরকার হয় কি ভোল্টেজ বা বিভব পার্থক্যের। এই সম্পূর্ণ জিনিসগুলোকে একত্রিত করে যে একটা সার্কিট সম্পন্ন করা হয় সেটা কি বলা হচ্ছে কি বর্তনী। সার্কিটের বাংলা নামই হচ্ছে কি বর্তনী। সমগ্র প্রক্রিয়াটাকে একত্রিত করাটাকে বলা হচ্ছে কি বর্তনী। আর চলবিদ্যুৎ অর্থাৎ যে বিদ্যুৎটা চলমান রয়েছে সেটাকে বলা হচ্ছে চলবিদ্যুৎ। বিদ্যুৎ দুই প্রকার, একটা হচ্ছে চলবিদ্যুৎ আর একটা হচ্ছে স্থির বিদ্যুৎ। যেটা উৎপন্ন হয়ে স্থির অবস্থায় থাকে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর যেটা চলমান সেটা হচ্ছে কি চলবিদ্যুৎ। আমরা বাসা বাড়িতে বা সবসময় যে বিদ্যুৎটা ইউজ করছি সেটা হচ্ছে কি আমাদের চলবিদ্যুৎ। তাহলে চলো আজকে আমরা পাঠ শুরু করি। এখন এই যে পাঠ শুরু করার আগে আমি একটু বলে নিই যে আমি কয়েকটি চার্ট, এখানে দুটো চার্ট দিয়েছি। সেই চার্টে সবগুলোর প্রতীক রয়েছে, উপকরণ রয়েছে এবং প্রতীক রয়েছে। তোমরা এই অধ্যায়ে যে সার্কিটগুলো পাবা তার জন্য কি প্রয়োজন আমার কয়েকটা সংকেত আমি সংকেত আকারে দিয়ে দেবো, তোমাদেরকে সেটা বুঝে নিতে হবে যে সেটা কিসের সংকেত। সবচেয়ে যেটা মেইনলি লাগে সেটা হচ্ছে, দেখো সুইচের একটা প্রতীক রয়েছে, এই প্রতীকটা দেখলেই বুঝতে হবে যে সেটা হচ্ছে আমার সুইচের প্রতীক। তারপর রয়েছে অ্যামিটারের প্রতীক, এখানে রয়েছে ভোল্টমিটারের প্রতীক, ঠিক আছে। তারপর রোধের প্রতীক, এটা স্থির রোধ, এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ ইত্যাদি আমাদের দরকার হয়, যার কারণে এই সার্কিটগুলো বা এই সার্কিটের প্রতীকগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট কিভাবে আমরা পাই? ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন কি তোমরা আগে পড়ে এসেছো পরমাণুর গঠন অধ্যায়ে, যে নিউক্লিয়াসে কি কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে, এবং ইলেকট্রন ততটাই থাকে যতটা প্রোটন থাকবে। তাহলে এই যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ যার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে সেখানে অবশ্যই কি থাকবে? বিদ্যুৎ প্রবাহ থাকবে। এখন ইলেকট্রন কখন প্রবাহিত হবে? ঠিক আছে, একটু পড়ি তারপরে বলছি। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। কোথায় থাকে? ধাতব পদার্থে থাকে মুক্ত ইলেকট্রন গুণগুলো। তোমরা পরমাণুর গঠন অধ্যায় পড়ে এসেছো যে কিছু কিছু মৌলের শেষ কক্ষপথে সাধারণত একটি বা দুটি ইলেকট্রন থাকে। এই একটি বা দুটি ইলেকট্রন কি করছে? সে অন্য কোথাও চলে যাচ্ছে, মানে অন্য একটা পরমাণুর সাথে শেয়ার করছে, বা নিজেই ওইখানে ওই পরমাণুতে কি হয়ে যাচ্ছে? মৌলে কি হয়ে যাচ্ছে? রয়ে যাচ্ছে। ফলে সেই একটা ইলেকট্রন সে কি করছে? পুরোটা মৌলের মধ্যেই সে ঘোরাঘুরি করছে এবং বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছে, এবং ফলে সেখানে কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। এখন বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য আমার অবশ্যই কি লাগবে? তার লাগবে, ভোল্টেজ লাগবে, ঠিক আছে। ইলেকট্রনটা সেখানে ঘোরাফেরা করে কিন্তু সেখানে কি হচ্ছে না? বিদ্যুৎ উৎপন্ন কিন্তু হচ্ছে না। আমি বলছি যে ইলেকট্রনের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, কিন্তু তার জন্য কিছু কিছু উপকরণও আমার লাগবে, ঠিক আছে। এখন আমার দেখি কি কি লাগে। আচ্ছা, যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, কি বলছি এখানে? দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তু লাগবে, দুটা ভিন্ন বিভব মানে ভোল্টেজ, দুইটা ভোল্টেজের দুইটা ধাতব বস্তু লাগবে, ঠিক আছে। এবং তাকে কি করতে হবে? একটা তার দ্বারা সংযুক্ত করা হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে দুটা ভিন্ন বিভবের দুটা আমি বস্তু রেখেছি, ধাতব বস্তু। সেই বস্তুটা, একটা বস্তু হচ্ছে এ, একটা বস্তু হচ্ছে বি, এবং এই দুটো ধাতব বস্তুকে আমি কি করেছি? মাঝখানে একটি তার দিয়ে সংযুক্ত করেছি। ফলে কি হবে? যেটার ভোল্টেজ কম, ধরি আমি এর ভোল্টেজ কম, ঠিক আছে। নিম্ন বিভব থেকে কি যাবে? ঋণাত্মক ইলেকট্রন, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন যাবে। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো কোথায় যাবে? উচ্চ বিভবের বস্তুর দিকে, ধাতব বস্তুর দিকে যাবে, ঠিক আছে। তাহলে কোথা থেকে যাচ্ছে? নিম্ন বিভব থেকে ইলেকট্রন যাচ্ছে কোথায়? উচ্চ বিভবের বস্তুতে। এবং এই প্রক্রিয়া ততক্ষণে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত একটার কম এবং একটার বেশি থাকে। যদি দুই প্রান্তে ইলেকট্রনের পরিমাণ সমান হয়ে যায় তাহলে সেখানে কোনো রকম ইলেকট্রন যাতায়াত করতে পারবে না, স্থির
হয়ে যাবে, আর যদি স্থির হয়ে যায় সেখানে কোনো বিদ্যুৎ চলাচল করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই প্রক্রিয়াটা এমন একটা অবস্থায় চালাতে হবে যাতে কখনোই এদের দুইজনের মধ্যে ইলেকট্রনের পরিমাণ সমান না হয়। একজনের অবশ্যই কম হতে হবে এবং একজনের অবশ্যই বেশি হতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে দেখো লাইটটা কখন জ্বলে উঠছে, যখন সুইচটা অফ হচ্ছে। আমি বলেছি একটু আগে যে এটা হচ্ছে কি সুইচের সংকেত বা প্রতীক। সুইচটা যখন এটার সাথে লেগে যাচ্ছে অর্থাৎ অন অবস্থায় আছে তখনই শুধুমাত্র লাইটটা জ্বলে উঠছে, আর সুইচটা যখন অফ হয়ে যাচ্ছে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি বলেছি যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে যে এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো, অর্থাৎ এখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে কোথায়, পজিটিভের দিকে। তার মানে ইলেকট্রন যাচ্ছে কোথায়, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। ঠিক আছে, ইলেকট্রনের ফ্লো কোথায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এখানে আমি তোমাদের সুবিধার্থে লিখেছি যে ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস অ্যারাউন্ড এ সার্কিট ফ্রম নেগেটিভ টু পজিটিভ। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে। এটা হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ, কোথা থেকে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। এটা হচ্ছে আমাদের একটা বর্তনী, যেটা তোমাদের বইতেই রয়েছে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় বর্তনী। যেমন এখানে এটা হচ্ছে আমার কি কোষ বা ব্যাটারি, এটা হচ্ছে আমার অ্যামিটার বা বিভব পার্থক্য মাপা হয় যেটা, বা বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার ইউজ করা হয় কখনো কখনো। আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা হয়, তাই এটাকে বলা হচ্ছে কি অ্যামিটার। এ দ্বারা প্রকাশ করা হয়, তার দুইটা প্রান্ত রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, এখন তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি। কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। কোনো পরিবাহকের ইলেকট্রন প্রবাহের জন্য বা তড়িৎ প্রবাহের জন্য আমার অবশ্যই একটা পরিবাহক তার লাগবে। সব তারতেই কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয় না বা কারেন্ট প্রবাহিত হয় না। যার মধ্য দিয়ে খুব সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় কি পরিবাহক, বা কারেন্ট সহজে প্রবাহিত হতে পারে যার মধ্য দিয়ে তাকে বলা হয় পরিবাহী তার। আর যার মধ্য দিয়ে কারেন্ট একেবারেই প্রবাহিত হতে পারে না তাকে বলা হয় অপরিবাহী বা অন্তরক। আর যার মধ্য দিয়ে অল্প পরিমাণে কারেন্ট যাতায়াত করতে পারে বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বলা হয় অর্ধ পরিবাহী। ঠিক আছে, কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মানে কি তারটা মোটাও হতে পারে সরুও হতে পারে, প্রস্থচ্ছেদটা যে কোনো রকম হতে পারে, তার মধ্য দিয়ে একক সময়টাও কি হবে আমার ফিক্সড থাকবে। যে পরিমাণ আধান বা চার্জ, আধান কাকে বলা হচ্ছে, যে চার্জটার কথা বলেছি ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক ইলেকট্রন, যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। যদি কোনো তারের মধ্য দিয়ে বেশি ইলেকট্রন যায় তাহলে সেখানে কারেন্টের পরিমাণ বেশি হবে, আর যদি কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট কম যায় তাহলে সেখানে কারেন্টের পরিমাণ কম হবে। তোমাদেরকে আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি তাই এখানে কারেন্টের পরিমাণও বেশি, আর এখানে ইলেকট্রনের পরিমাণ কম ফলে কারেন্টের বা বিদ্যুৎ প্রবাহের পরিমাণও কি কম। এখন তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা একটু আগে বলেছি যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, কিন্তু আমরা এটা প্রচলিতভাবে অর্থাৎ আমাদের যে কারেন্টের ফ্লোটা নর্মাল ব্যক্তিগত জীবনে বা আমাদের ব্যবহারিক জীবনে যে কারেন্টের ফ্লোটা হয় সেটা হবে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কোথায়, নেগেটিভ থেকে পজিটিভে, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে কারেন্ট প্রবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তোমাদেরকে দেখো আমি চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি। এখানে নিচে লেখা আছে কনভেনশনাল কারেন্ট ফ্লো, অর্থাৎ যে ব্যবহারিক যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা কোন দিকে হয়, পজিটিভ থেকে দেখো নেগেটিভের দিকে যাচ্ছে। আর ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এখানে ই দিয়ে বোঝানো হচ্ছে যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হচ্ছে ইলেকট্রন, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় কি কারেন্ট। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর আমরা দেখি এখানে দেখো একটা এমিটার বক্স দেওয়া আছে। এমিটারের কাজ কি, এমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করা, অর্থাৎ কোনো তারের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা পরিমাপ করে কে এমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার এমিটার যন্ত্র। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের যে মাপা হয় সেই এককটার নাম হচ্ছে কি অ্যাম্পিয়ার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে আমার এমিটার, তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র। ঠিক আছে, আচ্ছা তারপর আমার রয়েছে তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজের পার্থক্য। বিভবটা কি, আপনাদের সবার বাসায় সাধারণত ফ্রিজ রয়েছে, ফ্রিজে আপনারা দেখবেন যে স্টেবিলাইজার লাগানো আছে, সেখানে দেখবেন যে ভোল্টেজ আপ ডাউন করছে। মেইন তার থেকে ভোল্টেজ আসছে একটা,
আর ফ্রিজকে দিচ্ছে আরেকটা ভোল্টেজ। এই যে ভোল্টেজটা ফ্রিজকে কেন কমিয়ে দিচ্ছে, কারণ ফ্রিজের জন্য যতটুকু ভোল্টেজ দরকার ঠিক ততটুকু ভোল্টেজে কিন্তু দিচ্ছে। আর যাতে শর্ট সার্কিট না হয়, অর্থাৎ খুব বেশি হঠাৎ করে যাতে খুব বেশি পরিমাণে ভোল্টেজ এসে ফ্রিজটাকে জ্বালিয়ে দিয়ে না যেতে পারে, তার জন্য কি হয় এই স্টেবিলাইজারটা ব্যবহার করা হয়, যাতে মেইন লাইন থেকে যে পরিমাণ কারেন্টটা আসে সেই কারেন্টটাকে একটা নির্দিষ্ট পরিমাণে ফ্রিজটাকে দেওয়া, যাতে ফ্রিজটা কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। সেই ভোল্টেজটাই হচ্ছে কি আমার বিভব। এবং আমি যে বললাম যে তড়িৎ প্রবাহ হতে হবে এবং তার জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। এই বিভব পার্থক্যটা কি একটু দেখি। প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজের পরিমাণ, অর্থাৎ বিভব পার্থক্য এক পাশে যে বিভব পার্থক্য রয়েছে বা ভোল্টেজটা রয়েছে সেখান থেকে প্রতি একক আধান অর্থাৎ চার্জকে সরিয়ে অন্য একটা বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজের পরিমাণটাই হচ্ছে কি আমার তড়িৎ বিভব পার্থক্য। আমি যদি একটা চেয়ারও ঠেলা দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার কিছু পরিমাণে কাজ সম্পন্ন হবে এবং কতটুকু কাজ সম্পন্ন হচ্ছে সেটাই হচ্ছে কি আমার বিভব পার্থক্য। এখানে যে একটা বিন্দু থেকে একটা ধাতব বস্তু থেকে কি বা ধাতব বস্তুর এক বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যে চার্জ বা ইলেকট্রনটা সরাচ্ছি বা আধানটা সরাচ্ছি সেটা কি বলে, যে কাজটা সম্পন্ন হচ্ছে সেটাই হচ্ছে আমার তড়িৎ বিভব পার্থক্য। এখন তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হলে, অর্থাৎ যে আমি বললাম নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, এখন যদি না যায় তাহলে কি হবে, যদি দুইটা বিভব সমান হয়ে যায়, দুইটা ধাতব বস্তুর বা দুইটা প্রান্তের বা দুইটা বিন্দুর বিভব যদি সমান হয়ে যায় তখন কি হবে, এর মধ্য দিয়ে কোনো আধান বা চার্জ প্রবাহিত হবে না, ফলে কৃত কাজের পরিমাণটাও কি হবে, শূন্য হবে এবং তার মধ্য দিয়ে কোনো পরিমাণ কারেন্টও যাতায়াত করতে পারবে না। এরপর আমরা দেখব যে তড়িৎ প্রবাহ বা কারেন্টের প্রবাহ বলেছি সেটা কয় প্রকার এবং কি কি। তড়িৎ প্রবাহ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত বা এসি। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে অপর্যায়বৃত্ত আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত, একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। ডিসি কারেন্ট মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। বা চলো বিস্তারিত দেখি। অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ কি, যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলা হয়। সময়ের সাথে কি হবে না, তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হবে না। তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ এখানে পজিটিভ থেকে সবসময় কোন দিকে হচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু কিছুক্ষণ পর পর আবার বিপরীত দিকে ফিরে আসছে না, সে সবসময় পজিটিভ থেকে কোথায় যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে। এই ধরনের প্রবাহকে বলা হয় কি, অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ। এখন এই একমুখী বা অপর্যায়বৃত্ত ডিসি প্রবাহের চিত্রটা কিভাবে হবে, গ্রাফ আকারে আমাদের সবসময় এক্স অক্ষ বরাবর হবে টি এবং ওয়াই অক্ষ বরাবর হবে আই। টি এখানে দেখতেই পাচ্ছ টিও সমান, এখানে সমান সমান দুটো লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার টি মানে সময়, আর এখানে হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, এদিক থেকে হচ্ছে কি তড়িৎ প্রবাহ। এখন দুইটা সমান হয়ে যাওয়ার কারণটা কি, কারণ আমি এখান থেকে সময় বাড়াচ্ছি সাথে সাথে আমার কি হচ্ছে, তড়িৎ প্রবাহটাও বাড়ছে বা তড়িৎ প্রবাহের দিক কি একই দিকে হচ্ছে, এর কোনো পরিবর্তনই হচ্ছে না। সময় যা বাড়ছে তড়িৎ প্রবাহ ঠিক একই হারে বাড়ছে বা একই দিকেই হচ্ছে, তাই এখানে কি হচ্ছে, এটাকে বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ। এখন কোথায় কোথায় অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ রয়েছে সেগুলো আমরা দেখি। সে একমুখী বা অপর্যায়বৃত্ত প্রবাহের উদাহরণ হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি। আমরা যে ব্যাটারিগুলো দেখি সেগুলোতে কি রয়েছে, অপর্যায়বৃত্ত বা একমুখী ডিসি প্রবাহ। একমুখী কেন বলা হচ্ছে, ব্যাটারি থেকে সেই ব্যাটারিতে চার্জটা সঞ্চিত থাকে, সেই চার্জটা কি করছে, আমরা অন্য জায়গায় কাজে লাগাচ্ছি, অন্য জায়গা থেকে কিন্তু আবার ব্যাটারিতে চার্জ যাচ্ছে না। যেমন আমরা যে মোবাইলে ব্যাটারি ইউজ করি সেখানে কারেন্টের লাইন থেকে ব্যাটারিটা প্রথমে কি করছে, চার্জ নিচ্ছে, নেওয়ার পরে সে যখন কারেন্টের লাইনটা অফ করে দিচ্ছে বা চার্জ খুলে ফেলছি, ব্যাটারিটা কি করছে, আবার চার্জ নিয়ে আমাদের মোবাইলটাকে চালিয়ে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, মোবাইলের ব্যাটারি কিন্তু আমাদের কারেন্টের লাইনে চার্জ দিচ্ছে না, সে কারেন্টের লাইন থেকে কি করছে, চার্জটা নিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমার একমুখী প্রবাহের উদাহরণ। তারপর রয়েছে ডিসি জেনারেটর ইত্যাদি হচ্ছে কি অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহের উদাহরণ। এরপরে চলো আমরা পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ দেখে আসি। যখন নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলা হয়। অর্থাৎ সময়ের সাথে সাথে কি হবে, তড়িৎ প্রবাহ তার দিকটা পরিবর্তন করবে। কিভাবে করবে, তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ এখানে এসি সোর্স, অর্থাৎ এখানে কারেন্টের লাইন দিচ্ছি, সে একবার কোথায় যাচ্ছে দেখো, এদিকে অ্যারো চিহ্নটার দিকে তাকাও বা তীর চিহ্নটার দিকে তাকাও, সে একবার এদিকে যাচ্ছে
কিছুক্ষণ পরে পর মুহূর্তে সে কি হচ্ছে আবার উল্টো দিকে ফিরে যাচ্ছে, সময়ের সাথে সাথে তার কি করছে, দিক পরিবর্তন করছে। এই ধরনের প্রবাহকে বলা হয় কি, পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, গ্রাফটা তোমরা একটু দেখো, সময় এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর আই ধরেছি আমি। এখানে গ্রাফটা দেখো কিভাবে হচ্ছে, সময়ের সাথে সাথে সে উঠানামা করছে। ঠিক আছে, কখনো বাড়ছে কখনো আবার কমছে। আমরা বাসাবাড়িতে যে তড়িৎ প্রবাহটা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমার অল্টারনেটিং কারেন্ট। সেটা সবসময় কি হতে থাকে, আপ ডাউন করতে থাকে। এবং আমি একটু আগে যে উদাহরণ দিলাম ফ্রিজের স্টেবিলাইজার, তোমরা স্টেবিলাইজার দিয়ে তাকালেই দেখতে পাবে যে কারেন্ট কতটাই আপ ডাউন করছে, কখনো 220, কখনো 224 বা কখনো একদমই স্লো হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, কারেন্টটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এবং এই যে কারেন্টটা পর্যাবৃত্ত প্রবাহটা এটি উৎপন্ন করা এবং সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। এবং এর উদাহরণটা কি, আমার জেনারেটর বা ডায়নামো। ঠিক আছে, এবার আমরা দেখি যে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহের দিক পরিবর্তনের হার কি সব দেশে একই হয়। অর্থাৎ আমরা যে এসি কারেন্ট বলেছি, আমাদের দেশে যে এসি লাইন ব্যবহার করা হয় বা পর্যায়বৃত্ত প্রবাহ ব্যবহার করা হয়, সব দেশে কি একই রকম থাকে তার দিক পরিবর্তন, অর্থাৎ এই যে আপ ডাউন করছে সব দেশে কি একই রকম কিনা, যে না, আসলে সব দেশে কিন্তু কারেন্টের পরিবর্তনটা একই রকম নয়, দেশ ভেদে সেটা আলাদা হয়ে থাকে। যেমন বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। কতবার, প্রতি সেকেন্ডে 50 বার সে আপ ডাউন করছে, কখনো বাড়ছে কখনো কমছে, এভাবে কতবার হচ্ছে, 50 বার হচ্ছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য মুখস্থ করে ফেলবে যে বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আর যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে কয়বার হচ্ছে, 60 বার দিক পরিবর্তন করছে। অর্থাৎ বাংলাদেশের চেয়েও সেখানে অল্টারনেটিং কারেন্ট যেটা বা পর্যায়বৃত্ত প্রবাহ যেটা সেটা বেশি হচ্ছে। ঠিক আছে, এরপর রয়েছে আমার এসি প্রবাহ এবং ডিসি প্রবাহের তুলনামূলক চিত্র দেখে আমরা কিভাবে বলতে পারবো যে এসি প্রবাহ আর ডিসি প্রবাহ কেমন। তোমরা এখানে চিত্রতে দেখতে পাচ্ছ, এসি কারেন্ট কি হচ্ছে, দিক পরিবর্তন করছে, এই পাশে একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। আর বা ডিসি কারেন্ট যেটা অপর্যাবৃত সেটা কি স্থিরই রয়ে যাচ্ছে, সেটা এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ, তার কোনো রকম পরিবর্তনই হচ্ছে না। আর এসি কারেন্টে একবার এই প্রান্ত একবার পজিটিভ হয়ে যাচ্ছে একবার তার নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার দিক পরিবর্তন করছে, তাই এটাকে বলা হয় পর্যাবৃত্ত প্রবাহ। আরেকটা চিত্র থেকে তোমরা দেখতে পারো, ডিসি কারেন্টে কি হচ্ছে, দেখো সবসময় পজিটিভ থেকে কোথায় যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে। আর অল্টারনেটিং কারেন্ট বা পর্যায়বৃত্ত প্রবাহ দেখো একবার এদিকে ঘুরছে, পর মুহূর্তে আবার কি হচ্ছে, সে ঘুরে উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ তার দিক পরিবর্তন করে ফেলছে। আশা করি এখন বুঝতে পেরেছো। তোমাদের জন্য সিডব্লিউ থাকবে, এখানে 5টি এমসিকিউ আমি দিয়েছি, এই 5টা এমসিকিউ তোমরা করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জমা দিয়ে দিবে। এবং এলডব্লিউ হিসেবে যা দিয়েছি আসলে কোনো বাড়ির কাজ দেইনি, তোমাদেরকে শুধু পড়া দিয়েছি আমি। পার্ট 1 থেকে 3 খুব ভালোভাবে পড়বে, যাতে আমি আগামীকাল যে প্রশ্নগুলো দিব সেগুলো যাতে সহজেই লিখতে পারো। আগামীকাল আমি তোমাদেরকে সংক্ষিপ্ত অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনমূলক দিব এবং একটা সৃজনশীলও দিয়ে দিব। ঠিক আছে, এই জন্য তোমরা অবশ্যই পার্ট 1 থেকে 3 পড়বে। এবং এই চ্যাপ্টারটা একটু কঠিন, তাই আমি একটু আস্তে আস্তেই পড়াবো। আস্তে আস্তে পড়াবো বলতে একটা টপিক পার্টগুলো ভেদে পড়াবো। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং অবশ্যই বাসায় থাকবে। বাসায় থেকে কি করবে, করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে সাহায্য করব। ঠিক আছে, নিজেদেরকেই নিজেরা সাহায্য করব। ভালো থাকবে সবাই।